আমার ভাইয়েরা বেজার হলেন আপনারা? চলবে চলবে আলোচনা কিছুক্ষণ? জি ইনশাআল্লাহ থাকেন, সামনে আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। নীলফামারীর ভাইয়েরা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এই বিধানটা আমি মোল্লার নাকি আল্লাহর? কার? তাহলে আসমান জমিনের মালিক আল্লাহ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। জোরে বলেন আইন চলবে কার? নাকি ডাক্তার কামালের? কার চলতেছে? ডাক্তার কামালের চলতেছে। ভাই জোশে কথা বলিয়েন না, হুশে কথা বলেন। বাংলাদেশে আইন চলছে কার? ডাক্তার কামালের। চলতে হবে কার? জোরে বলেন আল্লাহ। এই জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর আইন মানতে? আছেন না ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ? সিদ্ধান্ত ভুল করলে চলবে না। যদি আর একবার সিদ্ধান্ত ভুল করেন মনে রাখবেন 17 দ্বিগুণ কত হয়? 34 বছর আবার এই ভুলের মাসুল দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা সোশ্যালিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। একটিবার 1400 বছর পূর্বে নাজির হওয়া আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা কোরআনের শাসন দেখতে হলে বসে থাকলে চলবে না। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘাম ঝরা লাগলে ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরা লাগলে রক্ত ঝরাতে হবে। প্রয়োজন পড়ে আবু সাইদ মুগ্ধের মতো, ওসমান হাদির মতো জীবনের তাদের রক্তগুলো বাংলার জমিনে ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে। যারা যারা রাজি আছি দুহাত উত্তোলন করে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাইয়া দেন। আমার ভাইয়েরা বেজার হলেন আপনারা? চলবে চলবে আলোচনা কিছুক্ষণ? জি ইনশাআল্লাহ থাকেন, সামনে আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। কথা হলো আপনারা কিন্তু এখন বললেন হাত উঠে আল্লাহর আইন চাই। দেখি আপনাদেরকে টেস্ট করে দেখবো আসলে কতটা চান। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইয়া أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا। আল্লাহ বলেন ঈমানদার বান্দারা শোনো, তোমরা যারা আমার আইন পালন করতে চাও মনে প্রাণে,